কোরআন এবং হাদিস থেকে তাফসীর করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রশ্নপত্র এত কঠিন হলে হয়? আমার খালি কবেন যে কবির বিন সামাদ এখন আলোচনা করতেছে, ঠিক না? তাফসীর করার যে যোগ্যতা থাকা লাগে সেটা এখনো হয় নাই, অনেক বাকি, অনেক বাকি, মেলা বাকি। তাফসীর করার জন্য প্রধান মেহমান আছে, উনি আসতেছে। একটু সামনে দিয়ে দেন তো, সাউন্ড এরম পাচ্ছে কেন? এই সাউন্ড ঠিক করেন। আর এই আমাদের ভাইজান একটু একটু আগে দেন তো, আর একটু, আর মনিটরটা বাড়াই দেন একটু, একটুখানি সামনে আসবে না? না আসলে আমি চেয়ার আগাই না, পড়ে যাবেন। হ্যাঁ নিচে আগাই নিচে। এবার একটু সামান্য উঁচু করে দিন। ওকে, হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। সভাপতি সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, পোস্টার দিয়ে এখানে একটা পোস্টার। হ্যাঁ, সবাই কেমন আছেন? এলাকার মানুষ আমি, যদিও জেলা আলাদা, একসময় আমরা একসাথে ছিলাম, ঠিক না? তো সুতরাং আমরা নিজে, এ তো আলাদা পোস্টার, সুতরাং সমস্যা নেই, ভয়ও নেই। শীতের রাত, আজকে একটু শীত কম আছে না নাই? একটু কম আগের থেকে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো, ঠিক না বেঠে? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে।
গোপালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুহিবুল আলম বিপু সাহেব, আমার পাশেই বসা, দামাত বারকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাহাদি হাসান রনি, উনি আসছিলেন, চলে গেছেন ব্যস্ততার জন্য। ওনাদের তো মাহফিল এখন অনেক বেশি, প্রতিদিন অনেকগুলো, আমাদের থেকেও বেশি। টাকা নিলে অনেক বড় লোক হতে পারত, কিন্তু দেয়া লাগে, ঠিকই না? খালি আসতে হয় আর দিতে হয়। এছাড়া আরও অতিথি হিসেবে থাকার কথা দবিরউদ্দিন বিশ্বাস, যিনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া আরও থাকার কথা জিয়াউর রহমান জিয়া, যিনি সাংগঠনিক সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি। আজকে মোটামুটি বিএনপি দিয়ে ভরা, ঠিক কিনা? তো মাহফিল বিএনপিরা করবে, জামাতরা করবে, হেফাজতরা করবে, এটাই তো ঠিক, ঠিক না? সব দলের লোক কোরআনের মাহফিলে থাকার দরকার আছে না নাই? তো বিএনপিরা যদি এরকম কোরআনের মাহফিল আয়োজন করে, কোরআনের মাহফিলে পৃষ্ঠপোষকতা করে, আমরা তাদের পিছনে থাকতেও কোনো অসুবিধা, কিন্তু বন্ধ করলে আমরা জামাত ইসলাম হইলেও মানতে রাজি, কথা কয় না। কোরআনের মাহফিল যারা বন্ধ করবে, যদি জামাত হয় মানতে রাজি আছি না? মানবো না। আর অন্য অন্য দল তো আর নাই, তার কবর সব তো কোথায়? ক্ষমতায় কেউ। ও প্রধান বক্তা চলে এসে বলে দেবো, প্রধান বক্তা তো আসবেই, আসতে তো হবে। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই তাড়াতাড়ি শেষ করা যাবে। আমি ছেড়ে দেব, আপনারা আমাদের মাহফিলের মধ্যমণি, যার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন, হযরত মাওলানা মুফাসসিরে কোরআন আমার প্রিয় ভাই গোলাম রব্বানী সাহেব গাইবান্ধা, উনি যথাসময় এখানে চলে আসবেন। আপনারা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনের এই খেদমত যারা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এছাড়া আপনারা যারা এসেছেন তারা কিন্তু আমাদের থেকে উত্তম, আমাদের থেকে, কারণ আমরা এখানে টাকা পাই, খাওয়া পাই, তারপরে আসি। আর আপনারা খাওয়াও পান না, টাকাও পান না, বরং দেওয়ার জন্য আসেন, ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য কথা স্পষ্ট করে বলার মতো হিম্মত থাকার দরকার আছে না নাই? সত্য কথা স্পষ্ট করে বলতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে। সত্য কথা বলার হিম্মত যদি না থাকে, আগে আমরা হিম্মত করতে পারতাম, আগে সত্য কথা বললে দ্বন্দ্ব বেঁধে যেত, ঠিক কিনা? সত্য কথায় ছন্দ বেঁধে যায়, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যায়, হকের কথায় দ্বন্দ্ব করে ওরা, বলো কারা? শয়তানেরই পথে চলে ওরাই হলো তারা, ঠিক না বে ঠিক? সত্য কথায় দ্বন্দ্ব করা যাবে না, হকের কথায় দ্বন্দ্ব করা যাবে না। হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, পারে না? আমার বিরুদ্ধেও চলে যায়, আমার বিরুদ্ধেই তো আমি কথা বলি। আমার বিরুদ্ধে অনেক ওয়াজি আছে, আমার বিরুদ্ধে আমার এমন গুনাহ আছে যে গুনার খবর আল্লাহ জানে আর জানি আমি, ঠিক না বে ঠিক? আপনারা তো জানেন না, তো ঠিক বললু কি না বললু কি? আপনাদের মধ্যেও এমন থাকতে পারে না, পারে না? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। যেই গুনার খবর যদি আমার বাবা জানতো, বলতো এমন নিকৃষ্ট সন্তানের পরিচয় দিতে চায় না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত তুমি এত খারাপ। আর যদি আমার গ্রামবাসী জানতো, তাইলে বিচার সালিশ বসাতো। যদি আমার মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপির নেতারা জানতো, তাইলে আমার জরিমানা করতো। এমন অনেক গুনাহ আছে যেই গুনার যদি গন্ধ থাকতো, তাহলে আমার ডানে বামে যারা আছে কেউ বসতো না, আমার সামনে আপনারা বসতেন না। আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত, আজকের শ্রোতারা আমার মাইকে ওয়াজ করতে দিত। এমন গুনাহ আছে না নাই? জানেন কে? জানে আল্লাহ, জানি আমি। আপনারা যারা আছেন, এমন গুনাহ থাকতে পারে ভাইয়েরা আমার। সুতরাং এই কথাগুলো বললে নিজের বিপক্ষেও যাবে না, যাবে না? কনে কি করলেন? কার ঘর ভাঙলেন, কার ইমামতি থেকে বাদ দিলেন, কারে কবে মামলা দিলেন, কারে কবে জেলে ভরলেন। কথা বললেই দেখা যায় যে একদল উঠে পড়ে লেগে যেত। এখনো আবার তাদের প্রেতাত্মা, তাদের সাথে একাত্মতা ঘোষণা করা এমন কিছু আল্লাহর ওলি আছে, হক কথা বললে তারা আবার দাঁড়ায় যায়, আছে না নাই? এই দাঁড়াতে আর দেয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে কথা বলার অধিকার এনেছি,
এখনো স্বাধীনতা আসে নাই, এখনো স্বাধীন হয় না এই বাংলাদেশ। যারা মনে করে 5 তারিখে স্বাধীনতা এসেছে, না, স্বাধীনতা আসে নাই, বরং আমার ভাইয়েরা তারা রক্ত দিয়ে শহীদ হয়ে দেখিয়ে গিয়েছেন কোন পথে স্বাধীনতা আনতে হবে, সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছে। ঠিক না বেঠে? এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে, যেদিন সংসদে কোরআন কায়েম হয়ে যাবে, যেদিন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়ে, যেদিন আমার বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, হেফাজতের, জাসদের যত দলের লোক আছে না কেন সবাই মেনে নিবে আমরা যেই দল করি না কেন আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে। ঠিক না বেঠে? আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসতে পারে না। যে যে জিনিসটা তৈরি করেছে তার মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে, আইফোন যে তৈরি করেছে আইফোনের জন্য একরকম চার্জার, যে স্যামসাং তৈরি করেছে তার জন্য আর এক রকম, যে আলাদা আরো বাটন ফোন তৈরি করেছে তার জন্য আর এক রকম। এখন বাটন ফোনের ওই গোল পিন দিয়ে যদি আইফোনের ওই পাশার মধ্যে ঢুকায় রাখেন আর হুজুরির কাছে দোয়া নেন, বলেন দেখি আইফোনে কিয়ামত পর্যন্ত চার্জ হবে নাকি? কথা কয় না হবে? মেশিন স্টার্ট করার জন্য হ্যান্ডেল দিয়েছে, আপনি সেই হ্যান্ডেল লাগানোর মতো জায়গা আছে, আপনি ওখানে না লাগাই যে এই পাশে পাম্প ওই পাশে লাগাই সারাদিন ঘুরান। আর হুজুরির কাছে এসে বলেন কবির বিন সামাদ আপনার আব্বাও বক্তা ছিল, আপনিও বক্তা, এই যে 50 টাকা দিলাম দোয়া করে দেন যেন মেশিনটা স্টার্ট হয়ে যায়। কবির বিন সামাদ কেন, যদি দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি যদি থাকতেন উনার দোয়া নিলেও কি স্টার্ট হওয়া সম্ভব নাকি? তেমনি ভাবে এই বাংলার জমিন, আল্লাহর জমিন, এই দুনিয়া যিনি দিয়েছেন তিনি দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, সব কথাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বলা নিয়ম, দেওয়া নিয়ম নীতি যদি কেউ অনুসরণ করে তবে শান্তি চলে আসবে। কেমন করে শান্তি চলে আসবে? উদাহরণ অনেকবার দিয়েছি, আজকেও দিই। যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে শাস্তি কি? হ্যাঁ, কি করবে? বিয়ে দেবে? পাখামো কি করবে? আমার সভাপতি জানে, মাজা পর্যন্ত গাড়ি দিয়ে খুপান, বোঝা গেছে তো আঞ্চলিক ভাষা। মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, তারপরে সবাইকে আহ্বান, আগে আহ্বান করো সবাইকে, গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ, মহেশপুরের মানুষ, বিএনপির নেতা, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, আওয়ামী লীগের নেতা সব এসে দাঁড়িয়ে যাবে। কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে, এবার মাথা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। তারপরে এই যে ক্যামেরাগুলো মিডিয়া এসেছে, অনেকগুলো ক্যামেরা, এই ক্যামেরাগুলো চারিদিকে তাক করা হবে। আর যারা লাইভ প্রচার করছে ফেসবুক, ইউটিউবে, এইগুলো প্রচার করা হবে। বাংলাদেশের 71টা টিভি, 72টা টিভি, 73টা টিভি, যত টিভি আছে। এবং আমার দেশ নতুন করে চালু হয়েছে না হয় নাই? আমার দেশ চালু হয়েছে নতুন করে। এই ফ্যাসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল। এই ফ্যাসিবাদী সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল। মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, সংবাদের কোনো স্বাধীনতা ছিল না, ভালো করে স্বাধীনভাবে কেউ নিউজ করতে পারতো না। হক কথাগুলো যেই পত্রিকাগুলো লিখত, এমনকি আমার সোনার বাংলা দৈনিক সংগ্রামের সম্পাদক, সোনার বাংলার নয় দৈনিক সংগ্রামের সম্পাদক আমাদের প্রিয় ভাই আল মাহমুদ, সম্ভবত আমি ভুলে যাচ্ছি ওনার নামটা, মাহমুদুর রহমান ভাইয়ের ভাই, ওনাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে না হয় নাই? দাড়ি ধরে টানা হয়েছে, দাড়ি ধরে টেনে নিয়ে যে অপমান করে আবুল আসাদ, আমি ভুলে গেছিলাম কি নাম, আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, এই সম্পাদকের দাড়ি ধরে অপমান করেছে আমার আল্লাহর ওলিরা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা, হাফিজাহুল্লাহরা নাকি? আহারে, এখনকার কোন মুক্তিযোদ্ধা 14 গ্রামে কুমিল্লায় তারে গলায় জুতার মালা পরাইছে? ওরে বাবা, খুব খেপা খেপে গেছে। আসলে ওরে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরাই নাই। কথা কি বোঝা গেছে? কথা কয় না। এই যদি কোনো ইমাম জেনা করে, যদি কোনো ইমাম কোনো প্রবাসীর বর সাথে মানে ধরা খায়, বলেন দেখি ওর সামনে আর ইমামতি দেওয়া যাবে? ওর চুল কামানো জায়েজ আছে না নাই? জুতা মারা জায়েজ আছে না নাই? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে ইট মারা জায়েজ আছে না নাই? এখন যদি আমি বলি আমার ইমামের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, কথাটা কি ঠিক হলো নাকি?
যেই মুক্তিযোদ্ধা নামের একজন ব্যক্তি, উনি 16টা বছর মানুষকে জ্বালিয়েছেন। মুক্তিযোদ্ধা করে দেশ এনে দেবেন ভালো কথা, কিন্তু দেশ এনে দিয়ে যদি আগুনের মধ্যে ফেলাতে চান তা তো মানবো না। কথা কয় না, মানবো? সুতরাং 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই যে একজন মুক্তিযোদ্ধার পরে এমন আক্রমণ করা সঠিক নয়, এটা করা যাবে না, এটা করা জায়েজ নাই, এটা করার কোনো আইন নাই। সুতরাং তারপরে এইভাবে ব্যক্তি আক্রমণ না করে যদি অপরাধী হয়ে থাকে, আইন ও প্রশাসনের কাছে ধরে দেয়া দরকার। আইন তার জন্য ব্যবস্থা নেবে, কার্যকরী পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে যে উগ্র আচরণ করেছে, আচরণের কারণে যেই সব সুশীলেরা কথা বলছে, তাদের কাছে প্রশ্ন হলো, ইতিপূর্বে এই সুশীলগুলো কোথায় ছিল? কথা কয় না, ওরা কোথায় ছিল? এতদিন কথা বলেন, কারণটা কি? ঠিক না বেঠে? এতদিন কথা বলে নাই। আমার আবুল আসাদকে যখন দাড়ি ধরে টান দেওয়া হলো, কথা বলে নাই। আমার কোরআনের খাদেমদেরকে যখন ডান্ডা বাড়ি পরানো হলো, হাসপাতালের বিছানায় যেই বৃদ্ধ মানুষটা দৌড়ানোর শক্তি নাই, তার পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, আর ওই যে হাসপাতালের খাটের যে লোহা আছে, যে ব্যারিকেড আছে, ওর মধ্যে দিয়ে লক করে রাখা, এর থেকে নিকৃষ্টতম আচরণ আর কিছু থাকতে পারে নাকি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় ভাজন একজন ব্যক্তি রাহিমাহুল্লাহ চিরজন্মের মতো বিদায় নিলেন। এই মানুষটা মারা যাওয়ার পরেও তার জানাজাটা ঢাকা শহরে করতে দেয়া হয় নাই। দিয়েছে? দেয় নাই। বরং গায়েবানা জানাজা যারা পড়েছে, গুলি চালিয়ে শহীদ করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে। এমনকি অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে যখন জানাজায় এসেছে, জানাজায় দাঁড়িয়েছে, পায়ের ডান্ডা বেড়িটাও খোলা হয় নাই। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য কথা যখন বলবেন, সবার অধিকার রক্ষায় কথা বলতে হবে। আমি কবির বিন সামাদ বলতে চাই, যদি কোনো আওয়ামী লীগের পরে অন্যায় আচরণ হয়, প্রতিবাদ করব। যদি কোনো বিএনপির নেতার পরে অন্যায় আচরণ হয়, বিএনপির কর্মীর পরে অন্যায় আচরণ হয়, প্রতিবাদ করব। যদি কোনো হিন্দুর পরে আচরণ হয়, প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ, হিন্দুর পরেও যদি অন্যায় ভাবে কোনো আচরণ, তাদের পরে অন্যায় ভাবে জুলুম করা হয়, তাদের প্রতি কোনো জুলুম, এই বাংলাদেশের আইন প্রশাসন শুধু নয়, দেশের মানুষ, আমার সন্তান, আমার বাবাও যদি করে, প্রতিবাদ করব। কারণ অন্যায় করার জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা, অন্যায় করানোর জন্য সৃষ্টি তো করাই হয় নাই, বরং অন্যায় ঠেকানোর জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব কথা সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআনে। কি করবেন, কি করবেন না, আপনাদের কেন সৃষ্টি করা হলো? আপনাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আপনারাই হলেন এই পৃথিবীর সর্বোত্তম উম্মাত। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়ার লোক কি আছে? আছে মানে কি? সৎ কাজের আদেশ দিত আমার তাবলিগওয়ালা ভাইয়ারা। ওরা বাবা ঘরে ঘরে যেত, তারপরে মানুষদেরকে ডাকতো, আসো মসজিদের দিকে, নামাজ শেষ হয়ে গেলে উঠে পরে বলতো, সবাই বসে যাবেন, কোরআন হাদিস থেকে বয়ান হবে, বহুত ফায়দা হবে। সেই ফায়দা হওয়া লোকেরা নিজেরা 4 জনে জবাই করে বসে আছে। কথা কয় না? সৎ কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসৎ কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান, আমরা অন্যায় করি না, আমরা রাজনীতি বুঝি না, কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই, মসজিদে খাই, মসজিদে ঘুমাই, আল্লাহর মেহমান, নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি, মানুষদেরকে নামাজের জন্য ডাকি, দাঁড়িয়ে রাখার জন্য বলি। আসলে এই সত্য খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন। রাতের পরে রাত, দিনের পরে দিন, 40 দিন, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, বছরের পর বছর স্ত্রীর সাথে, এই শীতের সময়ও স্ত্রীর সাথে কাটায় না, মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে, আসো নামাজের দিকে, দাড়িটা রাখো, পাঞ্জাবিটা পরো, মেসওয়াক করো, খাওয়ার শেষে মিষ্টিটা খাও। মারামারির কথা বলে না, কথা তো ভালো কথা, কিন্তু এমন কি হয়ে গেল, যারা মারামারি, অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চাই, এটাই পছন্দ হয় না, অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে 4 জনে জবাই করে বসে থাকলো। বলেন ঠিক কিনা? শয়তান ঢুকেছে না ঢোকে নাই?
শয়তান ঢুকেছে কারণ সঠিক পথে না থাকলে শয়তান গ্রাস করে নাই। কোরআন হাদিসের সঠিক পথে যদি না থাকে শয়তান তো বসে নাই। আর আমি বলি শয়তানের মতো ধৈর্য আল্লাহ যদি আমাদের দিত তাইলে এই সমাজটা আরো ভালো হয়ে যেত। শয়তানের ধৈর্য আছে না নাই? দেখেছেন কখনো কত ধৈর্য দেখেছেন? চোখে পড়ে পড়ে না? এই আপনার আমার কথা বুঝছেন না? বলা লাগবে নাকি এটা বললে হবে? শয়তানের ধৈর্য বোঝেন কিনা আমি বুঝাই দিই। শয়তান এত ধৈর্য, আমার ভাইজান মাহফিলের সভাপতি ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে। সে মসজিদে আসে না, অনেক চেষ্টা করতেছে নামাজ পড়াবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, পাঞ্জাবি পরাবে, এই চেষ্টা করতেছে। মনে করেন 2 মাস 3 মাস 4 মাস 1 বছর বুঝাইলো, কিন্তু তারপরে মসজিদ মুখী হইলো না। বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে? 1 বছরের মধ্যে যদি না আসে তোর জাহান্নামে তুই যা, আমার কি? মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? বলবে যে মাসুদ ভালো হলো না, ওর পিছনে আর মেহনত করে কাজ নাই। কিসের মেহনত? আর মেহনত করতে চায় না। আমার মতো মানুষও এই কাজটাই করবে, যতই বড় হুজুর আমি দাবি করি। আমি তো দাবি করি না, আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর বলছেন। আমি হুজুর না, আমি কবির বিন সামাদ। এরপরের লাইন বলেন, ঠিক আছে না? এখন আমি হুজুর হয়ে পারি নাই, আমি কবির বিন সামাদ বলছি। অনেকেই বলে পোস্টারে কি লিখবো, বললাম খালি লিখবেন কবির বিন সামাদ, আর কিছু দরকার নেই। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে যত সাহাবী আছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে পিছনে কোন টাইটেল আছে নাকি? কথা কয় না? আছে? টাইটেল দিয়ে ওই পারে মুক্তি পাওয়া যাবে না। কয়েকদিন আগেও দেখলাম আজহারি ভাই বলছেন, এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি। আজহারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ। একজন কি? শহীদ। এই শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যখন বলা সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম, কেন আমাকে জাহান্নামে দেয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি শহীদ হয়েছিলে এই জন্য তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে, যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে, তোমাকে বড় বীর মুজাহিদ বলে, যেন তোমাকে নেতা বলে, যেন তোমার দাম বেড়ে যায়, মান বেড়ে যায়। এই কারণে তুমি লড়াই করেছিলে। আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে, পরকালে তোমার আমলের খাতাটা শূন্য। 2 নম্বর হলো আলেম। যদি ভুল না বলি, হয়তো উল্টো পাল্টা হতে পারে, হয় আলেম আগে নাই শহীদ আগে, যেটাই হোক না কেন। আবার কেউ বলেন না হুজুর উল্টো বলি ফেলিছে। তবে এই 3 শ্রেণী, এর মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো একজন আলেম, যে আলেম অর্জন করেছে, পড়েছে বাংলাদেশে, পড়েছে মদিনায়, পড়েছে মক্কায়, পড়েছে আজারে, পড়েছে উগান্ডায়, পড়েছে। কথা কয় না? যেন মানুষ বলতে পারে ওরে বাবা 3 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। কয় দেশের? 3 দেশের 4 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। হুজুরদের নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে। মাহমুদাবাদী। একজন বলছে উনি মাহমুদাবাদী কি করে হইল? আমি বললাম বোন নাম মাহমুদা। বোন নাম কি? হয়তো বা হইতে পারে, শিওর না, কারণ বক্তা কবির বিন সামাদ আল আজাদি আল কুতুবি আল রব্বানি, নামের শেষে টাইটেল আল জিহাদি, জিহাদ করিস কনে। মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই, লেখাই দেখা যায় না। আছে না নাই? নামের শেষে কবির বিন সামাদ জিহাদি। কিসের জিহাদি? কোনোদিন তো মিছিলেও দেখলাম না। কোথায় জিহাদ করেছেন? এই ঠিক না বেঠিক? কথা বললি একটু গায়ে পড়বে, আমার গায়ে পড়বে তো। কই এটা কি করবো? বলা ছাড়া তো উপায় নেই, কারণ আপনারা দিচ্ছেন টাকা, আমার করতে বজ, ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই। আছে ও আমার ভাইয়েরা? সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল, বিভিন্ন ডক্টরের ডিগ্রি সামনে পিছনে, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না। অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ, আপনার টাইটেল নাই, ডিগ্রি নাই, এই জন্যই কথা বলছেন। না, অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা ফরজ কাজ। আপনি টাইটেল অর্জন করবেন, সেটা যেন দুনিয়ার জন্য না হয়, অহংকারের জন্য না হয়। মনে থাকবে? সেটা যেন দুনিয়ার জন্য না হয়। আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাস, হতে পারে আলিম পাস, হতে পারে কোরআনের 3 পারার হাফেজ। আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ, এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম, 3 পারার হাফেজ। বলা যাবে এই কথা?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামতির জন্য কবুল করেছেন। সুতরাং তার পিছনে ইক্তেদা করেন, তার পিছনেই দাঁড়িয়ে যান। হতে পারে আপনার থেকে ওই আপনি 30 পারার হাফেজ আর উনি 3 পারার হাফেজ, আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক না বেঠে? এইভাবেতে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এইভাবেতে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। কথা কয় না। এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে? জ্বর লাগতেছে? তা আওয়াজ দিচ্ছেন না কেন? না এলাকার মানুষ বলে একটু দাম কম? দাম কম? একদম কম নিনি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা। নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরওয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবেতে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। আর একটু জোরে বলা যাবে না? ও গো আমার ভাইয়েরা, তাইলে 2 নম্বর ব্যক্তি হলো আলেম, অনেক বড় আলেম, মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে। এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, আমি একজন আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহ তোমার বান্দা ছিলাম, আমারে কেন জাহান্নামে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলেন, দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে, তোমারে যেন আলেম বলে, তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে ওরে বাবা এ বড় শিক্ষিত,
এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমারে মাস্টার, তোমারে প্রফেসর, তোমারে অধ্যাপক সব বলেছে দুনিয়ায় শোধ হয়ে গেছে, এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর। কি বীর? দানবীর, যারা দানকারী। অনেকেই দান করে নাম ফুটানোর জন্য, মানুষ যেন বলে অমুক করে বাবা এত বড় দানবীর, এত টাকা দেয়, এত পয়সা দেয়, এই করে তাই করে, অমুক করে তমুক করে, এই কথা বলার জন্য তুমি দান করেছিলে। আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সবকিছু শূন্য হয়ে গেছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? সুতরাং আমাদের সকল কর্ম, কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন। চাইলে প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, কিন্তু গোপন দানটা আল্লাহর কাছে উত্তম। এখনকার সময় গোপন দানের কথা বলে অনেকেই মোট দানই করেন, এমন আছে না নাই? হুজুর গোপনে দুবা নেই, গোপনে দুবাই না হুজুর, গোপনে দুবাই শুধু ঠিক আছে, ওর আর গোপন থুতুর কথা আর খবরই থাকে না, তাই না সভাপতি সাহেব? হ্যাঁ, সভাপতি এটা বোঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার তো ওই মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম। তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে, আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার খুবই কাছের মানুষ, বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে, জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আরো তো থাকার কথা, সব পালায়, যাই হোক অসুবিধা নেই। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস, ওটা হলো কি, আমরা শুকরিয়া আদায় করব কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম ভাষা, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে, নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে, ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলোও ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্য, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই, আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য, সওয়াব হবে না। চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরমকাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক, এতক্ষণ ধরে ঠিক বলছে না। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না, আবার আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না আবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, ঠিক না বেঠে?
আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলিয়েছে আল্লাহর ওলি। এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে মিছে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক বলে না আমি, আল্লাহ আরো 2-4 বিয়ে করার তৌফিক দিক। আবার মনে করছে মনে হয় প্রেম করার কথা বলবো। ওরে না পাগল, হুজুর জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয়। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন তো। তো কেউ হাত তোলে না, পরে সুদ দিয়ে বলে ভাইয়েরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকি। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, মিজাজ হারিয়ে এবার বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি এখানে নাই, হাত উঁচু করেন। তো একজন আবার ওই আওয়াজ শুনতে এসে বাবা ঝিমুর ছিল, ওই যে ধমক শুনেই হঠাৎ করেছি আপনার পেয়ে হাত উঁচু করি। নাম কি? বলছে ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর, মনে মনে, মানে ডাইরেক্ট তো বললি মার খাবে। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো সে টাকাও তো নেই। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো না। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য, সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি নে, বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুলক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমার যুবক যারা, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসেই আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়টা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি, যদি একেবারে 5টা কাজ আপনাদের দিই, করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো, 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত
কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, পরকালের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে। আছে না নাই? আগে যদি কেউ চিকনা হয়তো মানুষে বলতো, এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ চিকনা হয় বলে, তুই কিছু খাওয়া ধরেছিস নাকি? এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আরে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি, দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো, গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি? আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি? আত্তাহিয়াতু পারো নাকি? দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত পারো নাকি? এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না। ঠিক বলছি না বে? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে, বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলাক। কি ভুলাক? কাপল ভুলাক। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে, আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ। হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ আমি আজকে তোমাদের, ওই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। শয়তান কোথাকার। আছে না নাই? কাপল ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ। সত্য না মিথ্যা? এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করলো, আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজি আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান, কোনে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো, আর তুমি কত বড় আল্লাহর ওলি তুমিও চিনলে। কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ছায়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান চিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা সেপা আঙ্কা তাঙ্গান সেপা ডুলু ডুডু মালয়েশিয়া।
Ini satu orang lagi. Ada lagi 1, 2, 3, 4, 5, 6. Banyak orang. Kawan ini dulu Malaysia. Saya apa sikap dia orang saja paham, lain orang tak paham. Betul nggak? Betul? Ini orang cakap betul. দেখেন কারণ কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এই জন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কিনা? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বেঠিক? মালয়েশিয়ার হাজি, ভুল বললাম নাকি? তো আমি বললাম, ওনারা বুঝলো, বাকি নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না, কথা কয় না। তুমি যদি আল্লাহ হও, তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতাফল খাওয়ার জিনিস, কথা কয় না। তোর তো এটা বুঝার কথা, তুই বুঝলি কি করি? আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা, এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝি, পরের কথা কওয়ার দরকার নেই, ঠিক আছে না? ঠিক বললাম? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ও আমার যুবকেরা, কোন বটতলায়, কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসার কারণে যদি এটা অপরাধ হয়, আর আগামী কালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ের সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে, ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না খাবার চত্বরে দাঁড়াই বলে ও লাভ নেই, ঠিক না বেঠিক? ভিডিও যদি থাকে, ওই ফুটেজ দেখলি তো এনাফ, ঠিক না বেঠিক? তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল, একজনের দেওর ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসে, আর ভাবির সাথে দেওরের সাথে ওরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আবার ভাবিও গাই, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক, এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না, এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে, ভাবির ঘরে ঢুকবে, আমরা ধরি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব, কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে। তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক, যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে, এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকিয়ে দেখে সিজদায় টাইনি তুলিছে, বলছে আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানি, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আছিস, অসুবিধা নেই, ওঠ, একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়।
তুমি আল্লাহওয়ালা ভাবির খাটার নিচেই কেন তোমার স্যান্ডেল জোড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই পরকালেও বলবে আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আঠা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে ঠিক আছে হাতের জবান খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে ও রাশমিকা মান্দানা দেখতো, ক্লিক করতো, পেলে করতো, কথা কয় না। এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাকেরটা বলবে না, তো আপনাদেরটাও বলবে। তাহলে বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, পরিমণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলিছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইন ছাড়া নাচ, কত সুন্দর করে এরকম করে নাচতো। ওইগুলো দেখে বউ একা একা ল্যাব গরম করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো। আল্লাহ তুমি এরপরে যা করার করো। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যাইতো, কথা কয় না। সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা, এইবার ওই বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নাই, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তো 16 বছর হায়াত দিলাম, আর তোর মৌত দিলাম। ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে, সিয়ার সাইডে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস, কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগাইছে আর আগাইছে, ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতে জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা। তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ কতক্ষণ টাইম ওগো আমার ভাইরা, আসুন আসুন, যেই কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেয়া হয়, সেই সময়টা উনি মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না, বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে, কথা কয় না? করেছে না? করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে 2 জনের বসাই দেব। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি,
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটারও একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার। এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি, আপনি তো আইছেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন চাষিরে কষ্ট দিয়ে পাঠাইয়েন না। বলছে কেন, তোমার চাষির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে হ্যাঁ, বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 চাষির ডাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার চাষি কত বড় নেমু খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, গো জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমু খারাপ। আল্লাহ তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন চাষির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তাও আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল কি? ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইয়েরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো, এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে।
আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ইট ছোড়ো পাটকেল খাবাব, তুমি যদি ডালা ছোড়ো ডাব পাবাব। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো গো আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই ওয়াজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত, মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে? যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার। আমার লেখা গানের বই অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গাইলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেঠে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে। ওখানে যেও শিখাচ্ছে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে, আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ, পারবি কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে? কোলা দেন, বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। শয়তান কোথায়, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তোর তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা বলে, এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি খেটে আমরাও ক্যাসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা
ইমেজ তৈরি হয়েছে মসজিদ ভাঙার জন্য একটা, যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদিরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল, ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌরগোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোন নেতা যেয়ে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবে? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম যে ওই বিউটি পার্লারের মালিক দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছি সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছি সে 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং, এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারের বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজাইনো লাইন আছে না না? কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
বাকিটা প্যাকেট নিয়ে রেডি হতে বলুন। দেবে কি না মাদ্রাসা না তো এ পড়া বন্ধ করতেছেন ওখানে আপনি ফাঁকি দিয়েছেন তো আমরা কি করবো? ঠিক না ভাই ঠিক? ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ কিডারে তোর ধরি ফেলিছি, তোর আব্বার নাম কি তাই কর। তো বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তো বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই। বাড়ি নেই কোনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তোমার সব ভুল? হ্যাঁ সব ভুল, একটাও তোর নাম্বার হয়নি। নাম্বার হয়নি? তা ঠিক আছে বাড়ি যাই হইবে না। আব্বা যাই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় এক রোল হইতো, তো অঙ্ক করিতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, মা গো ও ও ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষকে। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না? যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে, যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়। কয়জনের? আব্বাও নাই, মাও নাই। অনেকের হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইয়ের আমার মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্য, আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ভাইয়েরা আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না। আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন।
কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500টা টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকের আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা, 2খানা নোট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান ডিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া একটা টিস্যু পেপারও রাখে না, এখানে টিস্যু দেন দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমি। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই কেন, এটা ওয়াজ দিলি এত কিছু, একটা টিস্যুর বাক্স কি দিতে পারে না, মাইরিয়ে তক্তা বানাইতে হবে। নারায়ে তাকবীর। এটা কিডা আমলে কি লোক বিএপি লিটন ভাই, লিটন দাস না তো না ভাই, লিটন ভাই আমরা কাছে ক্রিকেটার এসে দিয়েছে। লিটন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করার এই ডাকিরা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ময়রদ্দীপ 1500 টাকা, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাই না বাবা, বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বঙ্গবন্ধুর ক্যাডকেটের নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়ায় কামিয়াবি দাও। আর একজন দিল 500 টাকা, আমার এক যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। ওয়াজ করুনি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল 100 টাকা, নাসিরউদ্দিন হজ্জাব, নাসিরউদ্দিন হজ্জার নামে নাম আমার চাচাজান 1000 টাকা, 2 কান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, কেন কিনে দান করলে করে দেন। কায়ুম ভাই 500, নারায়ে তাকবীর। কায়ুম ভাই আমার সভাপতি কনে খুঁজে পাই না কেন, আমার যুবকদের এখনো গান শোনানো হলো না। তুমি যার লাগে হাইমদি ভরো, তার তো বাটন ফোন শুনাবো, কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা হাসিনা হাসুর রহমান, নারায়ে তাকবীর। হাসুর রহমান 2000 টাকা, বঙ্গবন্ধু 2 কান ক্যাডকেটে নোট দান করলো, কবুল করে নাও, নেখায়াত। শাহনারা খাতুন, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম কৃষ্ণপুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান, দুইজনে মিলে 1 মণ ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, রাজু আহমেদ ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা, নারায়ে তাকবীর। আমার রাজু আহমেদ ভাই 1000 টাকার একখান নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো। এই খোলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তর। এই ছোট বাচ্চার নাম কি শোনা আমার? আনোয়ার, ছোট্ট বাচ্চা শিশু, বাবার পক্ষ থেকে হয়তো 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। রেহেনা খাতুন দিল হাসিনা, রেহেনা, আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওগের তাড়াইলো, টাকা দেশে যেহেতু হাসিনা 100 আর রেহেনা 500, আল্লাহ কবুল কর, বলেন আমিন। আবার চট করে ঢুকাই দাও। এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা? অন্য, তাহলে ওরা থাক। ওরে বাবা আমি বুঝি অন্য রেহেনা, বুঝি না তাই মনে করেন পাগল খানকে, না বুঝলি দুটো ছেলে পেলে এমনি হয়ে গেছে। 500 আর 100 600 টাকা রেহেনার হাসিনা, আল্লাহ দানকে কবুল করে, বলেন আমিন। ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে কেন, নাম কি? ও নামই তো মনিরুজ্জামান। তাল হারাই ফেলছি, এত টাকা দিলি তাল ঠিক থাকে। নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে মনিরুল,
দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দাও। অসুস্থ মানুষ কেউ পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও। আরশেদ ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো। আবু বকর 200 টাকা, বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম আল্লাহ দানকে কবুল করো। আবু বকর দান করতেন, এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না, জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না। আল্লাহ রাসূলকে বললেন, ওগো রাসূল, দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। তরিকুল ইসলাম 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আসসালামু আলাইকুম হুজুর, একটা সঙ্গীত গাওয়ার অনুরোধ। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। এতক্ষণ পরে টিস্যু, আরে টিস্যু দান করলো কিনা? দোয়া করে দিই। আপনি কিনেছেন? নাম কি? ও কমিটিতে। আল্লাহ কমিটির কবুল করো। যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে। ইন্তাজালি কয়সব? 500। নারায়ে তাকবীর। আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখনো আছে, আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ফেরদৌসী বেগম, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। স্ত্রী পরিবার, আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো। মোখলেসুর রহমান, নারায়ে তাকবীর। 1000 টাকার এক নোট দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো। আর একজন 100 টাকা, নাম বলবেন। 100 টাকা 10 টাকা দিলেও নাম বলবেন, কারণ তার 10 টাকা আছে, সে 10 টাকা দিয়েছে। যার 1 কোটি টাকা সে 200 টাকা দিয়েছে, নাকি 2000 টাকা। আর একজন নাম 100 টাকা দিলেও নাম বলবেন, 10 টাকা দিলেও নাম বলবেন। 10 টাকা টাকা না, যেই টাকা ছিঁড়া কোনো জায়গায় চলে না, আমাকে দেবেন, ওটা আমরা চালাই নেবো। আরে কথা কয় না, শুক্রবারে মসজিদি ছিঁড়া টাকা গুলো। আহারে, আর যদি শালি বলে দুলা ভাই ঈদের বকশিস কই, খুঁজে খুঁজে নতুন নোট গুলো। ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো। নতুন টাকা ঈদে বোনাস দিবা শালি, আর মসজিদে নিয়ে যাওয়া ছিঁড়া টাকা। তোমার জান্নাত তো দেবে দেবে, তোমার দোতলা জান্নাতে থবে। তালসার পারবি না। বাপের জন্য দোয়াছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পিতা যদি পৃথিবীতে না থাকে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও। মেয়ের বাবারা বড় কষ্ট করে, তিলে তিলে মানুষ করে সন্তানটারে, তারপরে যেদিন স্বামীর হাতে তুলে দেয় বারবার চোখের পানি ফেলে আর বলে, বাবা আমার মেয়েটারে মোটা সুতার কাপড় আর মোটা চাউলের ভাত খাওয়ায়ও কিন্তু কষ্ট দিও না। অনেক স্বামী আছে ওই মেয়ের এই নিয়ে কুপান জুড়ি সালাইন টেঙ্গায়। হোসেন আলী 200 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করো। কিডা? লিমন। আল্লাহ লিমন, লিমন আহারে সুগন্ধি, এই লিমনের সুগন্ধি অনেকেই চায়, আল্লাহ দানকে কবুল করো। 500 টাকা দিল, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো। আমার কমিটির লোক কই, সভাপতি সেক্রেটারি, আল্লাহর ওলিরা পীর পরহেজগারেরা কই কই রে? কিডা? নাম বলেনি, নাম বলেনি। 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা। আবার অনেকেই নাম বলতে পারে না, ওই যে ভয়ে। গতবার যে আইডি কার্ড করিল, একজনের নাম হইলো নজিবুল্লাহ, ওর নাম আইডিতে এইছে নাউজুবিল্লাহ। এখন ওই নাম বলা যায় যে হুজুর নাউজুবিল্লাহ জন্য দোয়া কইতেন। এ তো গেল মুসলমান গের, আর এক হিন্দুর নাম স্বপ্ন দাস, ওর এসেছে স্বপ্নের দোষ। ওই নাম কি বলা সম্ভব? আর একজনের আক্তার, ও কাতার, অসুবিধা নেই। আর একজনের নাম স্বামী আরা শিউলি, স্বামী আরা, শামিম আরা শিউলি। কি নাম? শামিম আরা শিউলি। ওর নাম লিখে দিয়েছে শামিম আরা শিউলি। সহ্য না করে পারা যায়, ওই আইডি ঠিক করতে করতে জীবন শেষ। যে স্বামী মারা শিউলি, জানেই যায় স্বামী মারা শিউলি হবে। স্বামী মারা ম আরেক জায়গায় নিয়ে যে লাগাই দিয়েছে। নাম বলেনি। 300 টাকা, 100 টাকা, আর 100 টাকা। আর একজন নাম বলে নাই। 500 টাকা হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। 2000, 3000 টাকা, 5000 টাকা, তাড়াতাড়ি যে যা দিবেন আসেন। আমার গোলাম রব্বানি ভাই আসবে, হজ করবে। আমার একজন ভাই দাবি জানিয়েছে, সাহস নিয়ে দাঁড়িয়েছে, তাই মুক্ত হয়েছে জমিন। গানটা যদি সময় থাকে শোনাবো, শুনতে রাজি আছে? শোনা কি যাবে? তাহলে টাকা দেন। বলছে, বল তুই চুরি করবি না? তো বলছে আমি কান ধরি শপথ করবো, চুরি করবো না। তো তা কান ধরি শপথ করতে পারছে, তাহলে টাকা দাও। আচ্ছা তুই চুরি করবি না, কথা টাকা দাও, আমি চুরি করবো না। টাকা না দিলে চুরি করবো। গান শোনাবো, টাকা দাও। কি দাও? টাকায় আমায় মানুষ চিনাইছে। একজন 200 টাকা,
200 দিতে কয়ে 300 ভাগ দেন, তার মানে 200 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে নে, খেয়ে দাও। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। 300 টাকা সোনিয়া রাশিয়া, আল্লাহ দানকে কবুল করো। আসিয়া আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের সিঁড়িতে, জান্নাতে একসাথে প্রবেশ করায়, বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা ছেলেকে মালয়েশিয়া পাঠাইছে, টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম। কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম, কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছি, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। ঠিক না? ঠিক। রাজ্জাক, আব্দুর রাজ্জাক 200 টাকা, আল্লাহ দানকে কবুল করা। বকুল, পাবনা, আমি গতকালকেও মাহফিল করলাম পাবনায়, যেই যাই পাবনা তার নেই ভাবনা, আর উনি এখানে ওইসব ভাবনা নেই। আল্লাহ 500 টাকা দান করলো, বকুল ভাইয়ের দানকে কবুল করো। আর আব্দুল করিম মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। একজন ছোট বাচ্চা শিশু ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, পিতামাতাকে নেককার ইমানদার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যদি কেউ বাকিতে দিতে চান, আগামী বছরের মাহফিলের জন্য দিবেন। এটা যেহেতু যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আগামী বছরে দিবেন এমন 10 জন 1000 করে যদি রাজি হন, নাম লিখাই দিতে পারেন, আগামী বছর দেবেন। 10 জন মানুষ 1000 করে, বেশি কিছু না, 1 মণ ধান চুরি করলেই হবে। অন্য জায়গাতে না, বাপের ওখানে যদি দিতে না চাই নেই। 10 জন মানুষ আগামী বছর 1000 করে দেবেন, নাম লিখাই দেন। বেশি থাকলে দেবেন, মরি গেলে আমরা দোয়া করে দেবো, ওখানে যা হয় হবে। নেই, পাওয়া যাবে না 10 জন মানুষ, 1 জন করে 1000 করে আগামী বছর। আগামী বছর মাহফিল আয়োজনের সময় আপনার এলাকার লোক নেই এখানে, 10 জন মানুষ পাওয়া যাবে না। সত্যি এটা কেমন কথা? রিয়াজুল 150 টাকা, আল্লাহ দানকে কবুল করো। এই সামনে পিছনে ডানি বামে যারা বসা, 1000 করে 10 জন পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? ওই যে দেখেন একজন পিছন থেকে উঠেছে, নাম কি? ওই লোক আগে, ওই লোক আগে হাত তুলেছে, ওই যে এই নামটা তাড়াতাড়ি একটু 10 জন একটু নামটা বলে দেন শুনি। 2 জন ওখানে নাম হাত তুলেছে, 2 জনের নাম তাড়াতাড়ি বলেন না, সময় চলে যাচ্ছে। আমলিক ক্ষমতায় চলে আসবো তো তাড়াতাড়ি। ওরে গোলাম রব্বানি ভাই আস, বোঝেও না। ইমান আজ যখন তা আবার দরকার কি? ইমান আলী নারায়ে তাকবীর। আমার ইমান আলী ভাই 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন, আল্লাহ নেক হায়াত দাও। আর তারপরে আরেকজন কি নাম? ইমান আলী আর আরেকজন ওই পাশে গোলাম রসুল, রাসূলের গোলাম, নারায়ে তাকবীর। অনেকেই বলে এই নাম নিয়ে ঝামেলা, আসলে ঝামেলা নাই, নাম আবার ঝামেলা কি? আল্লাহ গোলাম রসুল ভাইয়ের দানকে কবুল করো। 2 জন পাইলাম, আর 8 জন বাকি, আশা করি 8 জন দিবেন। 8 জন মানুষ হয়ে যাবে। এই পাশে এই করলে তো পাইলাম। ওই যে আরেকজন নাম কি শুনে দেখো দিন, আরে একটু নাম এই ভিতরে যেই তাড়াতাড়ি। আপনারা কি এই অ্যাক্টিভ না তো? টাকা নেবেন আবার আমার যাইতে হবে নাকি? আমি তাহলে যাই তাড়াতাড়ি। নাম কি উনার? নাম ওবায়দুল কাদের, হ্যাঁ শাহিন। নারায়ে তাকবীর। শাহিন ভাই, শাহিন ভাই, আল্লাহ আমার শাহিন ভাইয়ের দানকে কবুল করো। 1000 টাকা আমি 10 জন চাইছি, বিশ্বাস করি আমার 10 জন মানুষ, তারা অবশ্যই মারুম করবেন না আমার ভাইয়েরা। তারপরে 3 জন হলো 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন আগামী বছর? ভাই আসার আগে, আসার সাথে আসবে, আসার আগে দিবেন।
আবু বকর 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আর 3 জন হই, 4 নম্বর ওই যে আমার ভাইজান নাম কি শোনা, 2 জন, হ্যাঁ সোহাগ, সোহাগ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সোহাগ ভাই দিল 1000 টাকা, আগামী বছরের জন্য কবুল করে নাও। আল্লাহর নামটা তোমার খাতায় তুলে নাও। আল্লাহ স্ত্রী যেন সোহাগ করে আদর করে ভালোবেসে যত্ন করে রাখে, সেই তৌফিক দাও, বলেন আমিন। পিতা মাতা আপনজন যারা কবরে আমার সোহাগ ভাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। পরিবারে যারা বেঁচে আছেন খায়াত দাও। 4 জন পাইলাম, 5 নম্বরে 10 জনের জন্য স্পেশাল দোয়া। মুসাফির মানুষ আমি, ও মোরালি বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দিল। আল্লাহ মোরালির দানকে কবুল করো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 4 জন পেয়েছি, 5 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 নম্বর, 5 নম্বর, খুব খুব তাড়াতাড়ি 10 জন। আমি বিশ্বাস করি আপনারা দিবেন, কারণ আমি চেয়ে মারুম হয়নি কোনো জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। কারণ নিজে যাই দিয়ে শুরু করি, খালি শুধু চাবো দেবো না, তা হবে না, তা হবে না। 5 নম্বর আমার যুবক নাম কি? ওনার নাম কি? মফিজুর রহমান না, মমিনুর রহমান। এই মমিনরা এত দিচ্ছে কেন? বেঈমানরা দেবে। নারায়ে তাকবীর। আমার মমিনুর রহমান নাম ঠিকানা লিখে নিয়ে আসেন। ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দিয়েন না। আমার ভাইজানেরা 5 জন পাইলাম। আমার মমিনুর রহমান প্রথম মমিন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহ 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ 1000 টাকা আগামীতে দিবেন। আরেকজন কিরা যেন 1000 দিতেছে, আরেকজন কিরা 1000 দিচ্ছে, মজনু, লাইলি মজনু। আল্লাহ মজনু দেয়, মজনু। আরেকজন নাম বলে নাই, 100 টাকা আল্লাহ কবুল করো। মজনু দিল, মজনু দিল আর 1000 টাকা। 6 জন হইলো। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো। 500 দিয়েছে মিজান ভাই। আল্লাহ পরকালে মিজানের পাল্লা ভারী করে দিও। আপন জনদের কবুল করে নাও। তারপরে 6 নম্বর, 5 জন গেল না 6 জন? 6 জন। 7 নম্বর 7 আনিসুর, আনিসুদ্দি, নারায়ে তাকবীর। 7 নম্বর হয়ে গেল। আনিসুদ্দি 1000 টাকা আগামী বছরের জন্য। আল্লাহ এই 1000 টাকা